সিদ্দিকী সাহেব, আমি দেবক বলছি, চ্যানেল হিন্দুস্তান থেকে। বলুন। বলছি যে আপনি শুনেছেন সম্ভবত সম্প্রতি এই মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ হুম, ঘোষ বিজেপি নেতা হুম, তিনি বলছেন যে যারা এই রকম সময় সম্প্রীতির কথা বলছে, মানে হুম, হিন্দুদের কথাই বলছেন, যে হিন্দুরা সম্প্রীতির কথা বলছে, হুম, তাদের রক্তে দোষ আছে। হুম। আপনি কি মনে করেন? দেখেন, দিলীপ ঘোষ, ওনার একটা স্থান আছে সারা বাংলায়। উনি একটা পাগলা, ম্যাড। এটা সারা বাংলার মানুষের কাছে এটা পরিচিত হয়ে গেছে। দিলীপ ঘোষকে কোন হসপিটালে, মেন্টাল হসপিটালে ভর্তি করাবেন, আপনারা একটু সেটা ব্যবস্থা করে দেন। দিলীপ ঘোষ বলছে যারা সম্প্রীতির কথা বলে তাদের রক্তর দোষ আছে। তা ওনার কথা অনুযায়ী কাজী নজরুল ইসলামের রক্তর দোষ আছে, হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তর দোষ আছে, হুম। রামকৃষ্ণজির রক্তর দোষ আছে, স্বামী বিবেকানন্দের রক্তর দোষ আছে। আর সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ তাদের অনুসরণ করে সে সম্প্রীতির বার্তাটা দিচ্ছে। তাহলে বাংলার মানুষের রক্তর দোষ আছে। তার রক্তটা ভালো কার? দিলীপ ঘোষের। দিলীপ ঘোষকে এই কথাটা বলার জন্য প্রশাসন এখনো কেন অ্যারেস্ট করে না, আমি ঠিক বুঝতে পারছি না। এখনো কেন অ্যারেস্ট করে না? একটা যে কথাটা বলছে দিলীপ ঘোষ, ও নিজে জানে আমি কি বলছি। হুম। এই বাংলায় স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণজি, ফুরফুরা সাহেব পীর আবু বকর সিদ্দিকী, এদিকে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো বলে গেছেন, সেই কথার উপরে আজকে বাংলার হিন্দু মুসলমানে যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা গড়ে উঠেছে। আসল ও রক্তর দোষ এই কারণেই বলছে, তাদের অনুসরণ করে বাংলার মানুষ জীবন যাপন করছে। আর এরা দিলীপ ঘোষের মতন কিছু মানুষ, তারা বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে। তারা পারছে না, কারণ তার মানে আমাদের যারা মানে শিক্ষক গুরু, হ্যাঁ। যারা সম্প্রীতির বার্তারা দিয়েছে, তাদের জন্য এরা বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারছে না। যার জন্য উনি গোসাই রাগে, পাগলামো, খ্যাপাটে খেয়ালে এই কথাগুলো বলে যাচ্ছে। দিলীপ ঘোষ সম্পর্কে মানুষ তো জানে যে গরুর দুধ দিয়ে সোনা প্রোডাক্ট করছে, হ্যাঁ, গোবর থেকে হিরে প্রোডাক্ট করবে। মানে বাংলার মানুষের কাছে ওনার পরিচয় একটা ম্যাড, একটা পাগল বলে আমি মনে করি। সিদ্দিকী সাহেব, এইটা তো একটা দিক গেল, ধরুন, হ্যাঁ, যে দিলীপ ঘোষের বক্তব্য ইত্যাদি। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে, মানে এই একটা একটা পথ তো হচ্ছে আন্দোলন, যেটা আপনার ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে। কিন্তু সেইখানে একটা বাজারের মধ্যে ঢুকে, দোকানের মধ্যে ঢুকে সেখানে লুটপাট করার খবর আসছে। হ্যাঁ, দুটো খুনের খবর এসে গেল, হত্যার খবর এসে গেল। আহ, এইগুলো আপনি এগুলো কি হচ্ছে? এগুলো আন্দোলনটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি আন্দোলন? দেখেন, দেখেন, যেখানে অশান্তি হবে সে অশান্তিটা আমি এবং আমার যারা সম্প্রীতির মানুষ কোনোদিন মেনে নিচ্ছি না, নেবও না। হ্যাঁ। আজকে ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের মুসলিম সমাজকে বুঝতে হবে। আপনারা জনসভা করুন, আপনারা র্যালি করুন, হ্যাঁ, সব করুন, কিন্তু আপনাদের চারিদিকে চোখ রাখতে হবে। মুর্শিদাবাদে যেসব ঘটনা ঘটেছে, আরো অন্য অন্য কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। হ্যাঁ। আমার কাছে যেটা কানে এসেছে, খবর এসেছে, আমি যেটা পেয়েছি, হ্যাঁ। মানে সংখ্যালঘু মুসলিমরা তাদের পাঁজর ভেঙে দিয়েছে বিজেপি সরকার। হ্যাঁ। তারা সেই জন্য তারা মিটিং মিছিল সব করতে আরম্ভ করেছে, বুঝলেন তো। হ্যাঁ। কিন্তু এরা তো বিলাং মিটিং মিছিল করছে, হ্যাঁ। কিন্তু কিছু আরএসএস এর এবং বিজেপির মানুষ, যেটা খবর আমার কাছে আছে, হ্যাঁ। তারা মুসলমানদের মতন পাঞ্জাবি পড়েছে, লুঙ্গি পড়েছে এবং হ্যাঁ। টুপি পড়েছে। হ্যাঁ। টুপি পরে ওদের দলের মধ্যে মিশে গিয়ে পাথর নিয়ে পুলিশের প্রতি আঘাত করতে আরম্ভ করেছে। যখন পাথর নিয়ে পুলিশ আক্রমণ করছে, তো পুলিশ তো ছেড়ে দেবে না, হ্যাঁ। পুলিশ তো ছাড়তে পারে না।
হ্যাঁ কিন্তু যারা মেন আসামি তারা দাঙ্গাটা লাগিয়ে দিয়ে চলে গেল। নিরহ হিন্দু আর নিরহ মুসলমান মার খেলো, অনেকের মায়ের কোল খালি হলো, অনেকে বিধবা হলো, অনেকে অনাথ হলো। ব্যাপারটা হচ্ছে এখানে জানতে হবে, আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইদের আমি অনুরোধ করেছি আপনারা মিটিং মিছিল আপনারা করুন, কিন্তু হ্যাঁ চারিদিকে আপনাদের চোখ রাখতে হবে। কেন সাম্প্রদায়িক মানুষ তারা আপনাদের দলের মধ্যে ঢুকে গিয়ে সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে তারা মুসলমানদের উপর আবার আগুন তুলে বলবে এই মুসলমান জাতি এরা এই ধরনের কাজ করছে। কথা বুঝতে না? হ্যাঁ এইটা আসলে আপনি যেটা বলছেন সিদ্দিকী সাহেব, সেটা তো খুব বড় অভিযোগ যে ওখানে মানে সংঘের লোকেরা বা বিজেপির লোকেরা ঢুকে ছদ্মবেশে এই কাণ্ড ঘটাচ্ছে। এর কোন রকম এই এই আপনার বক্তব্যের পক্ষে কোন রকম প্রমাণ কি আপনার কাছে আছে? এই বক্তব্যটা আমার নয়, মুর্শিদাবাদে বহু ব্যক্তি তারা বলছে, এবং সেখানে নতুনত্ব মানুষকে দেখতে পাচ্ছে। কথা বুঝতে পারছেন না জিনিস? আচ্ছা নতুনত্ব মানুষকে দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি বাংলার সাধারণ মানুষ এরা হ্যাঁ সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে না। হুম, বাংলার সাধারণ সম্প্রীতি হিন্দু সম্প্রীতির মুসলমান হ্যাঁ তারা তারা সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে না, এটা তাদের দ্বারা সম্ভব নয়, বুঝলেন তো? কিন্তু অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছে কারা? অসৎ চরিত্র রাজনীতির নেতারা বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সিদ্দিকী সাহেব, এবং অনেক ধন্যবাদ। হ্যাঁ সবশেষে আপনার চ্যানেলে আমি অনুরোধ করব, হ্যাঁ বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কারো ফাঁদে পা দিয়ে নিজেদের জীবন নষ্ট করবেন না। আমাদের ভাইয়ে ভাইয়ে যে হিন্দু মুসলমানের যে ঐক্য যে একতা, এই ভ্রাতৃত্বটা নষ্ট করবেন না। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, কারণ এই সময় 2026-এর আগে একটা বিজেপি RSS এরা একটা বাংলায় দাঙ্গা লাগাবার বড় চক্রান্ত করছে এবং করবে। ইনশাআল্লাহ আমরা এই বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা মানে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে দেবো না, এটা আমাদের অঙ্গীকার নিতে হবে। অনেক ধন্যবাদ সিদ্দিকী সাহেব, থ্যাংক ইউ। অনেক। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।